কেন জাপানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে নেইমারকে মাঠে নামাননি? এবার সরাসরি নিজেই জানিয়ে দিলেন চতুর মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। জাপানের গোল উৎসব, ব্রাজিলের ডাগ আউটে চরম অস্বস্তি, আর গ্যালারিতে কোটি ভক্তের হৃদয় তখন একটাই হাহাকার। কোথায় নেইমার? কেন তাকে মাঠে নামানো হচ্ছে না? ম্যাচ যখনই 1-1 সমতায় থমকে আছে, জাপানিজ সামুরাইদের গতি আর কাউন্টার অ্যাটাকে যখন কাঁপছে সেলেসাওদের রক্ষণ ভাগ, ঠিক তখনই ডাগ আউটে দাঁড়িয়ে এক অবিশ্বাস্য দাবা খেললেন চতুর মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। কোটি ভক্তের আবেগ, কোটি চোখকে উপেক্ষা করে নেইমারকে সাইড লাইনে বসিয়ে রেখে এক ঐতিহাসিক রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিল ব্রাজিল। কিন্তু কেন? বিশ্বের অন্যতম সেরা তারকা ফিট থাকার পরও কেন তাকে 1 মিনিটের জন্য ঘাসের ছোঁয়া দিলেন না এই ইতালিয়ান টেকনিশিয়ান? ম্যাচ শেষে নিজেই সেই বিস্ফোরক রহস্য ফাঁস করলেন আনচেলত্তি। টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের গল্পটা কেবল একটা জয়ের নয়, গল্পটা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক কোচের মস্তিষ্কের লড়াইয়ের। ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে বোকা বানিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে জাপান। গোছানো ফুটবল আর তীব্র গতি, এই দুই অস্ত্র দিয়ে ম্যাচের ঠিক 29 মিনিটে গোল করে এগিয়ে যায় এশিয়ান পরাশক্তিরা। 1-0 পিছিয়ে পড়ার পর মাঠের বাইরে তখন ক্যামেরার লেন্স বারবার খুঁজছিল নেইমার জুনিয়রকে। ভক্তদের মনে তখন একটাই প্রশ্ন, ব্রাজিল যখন খাদের কিনারায় তখন নেইমার কেন বেঞ্চে? তবে মাস্টারমাইন্ড আনচেলত্তি প্রথমার্ধে কোনো তাড়াহুড়ো করেননি, তিনি অপেক্ষা করেছিলেন সঠিক মুহূর্তে। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই নিজের চতুর চাল চাললেন আনচেলত্তি। দলের কৌশলে আনলেন আমূল পরিবর্তন করলেন খেলোয়াড়দের পজিশন, আর তার সেই মাস্টার স্ট্রোক কাজে লেগে গেল হাতে নাতে। ম্যাচের 56 মিনিটে ডেড লক ভাঙলেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। তার দুর্দান্ত গোলে 1-1 সমতায় ফেরে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ যখন সমতায় ফিরল তখনও ভক্তদের আশা ছিল এবার হয়তো ডেড লক ভাঙতে জাদুকর নেইমারকে মাঠে নামানো হবে। কিন্তু আনচেলত্তি ডাগ আউটে হাত গুটিয়ে শান্ত দাঁড়িয়ে রইলেন। ঘড়ির কাঁটা 60-70 পেরিয়ে 80 মিনিটে পৌঁছালেও নেইমারের গায়ে জড়ানো থাকলো সেই বেঞ্চের ওয়ার্ম আপ জার্সিটাই। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই যোগ করা সমন্বয় 6ষ্ঠ মিনিটে অর্থাৎ 96 মিনিটে ঘটলো সেই অবিশ্বাস্য ঘটনা। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির বুলেট গতির এক শট কাঁপিয়ে দিল জাপানের জাল। রুদ্ধশ্বাস হাড্ডাহাড্ডি এক ম্যাচ জিতে মাঠ ছাড়ল ব্রাজিল, কিন্তু ম্যাচ জিতলেও আলোচনা থামেনি। ম্যাচ শেষে কাজ টিভির মুখোমুখি হয়ে কার্লো আনচেলত্তি নিজেই খোলাসা করলেন নেইমারকে না নামানোর সেই চতুর পরিকল্পনা। আনচেলত্তি স্পষ্ট ভাষায় জানান, আমাদের মূল পরিকল্পনা ছিল অতিরিক্ত সময়ে নেইমারের সাথে আমার আগেই কথা হয়েছিল। আমরা যদি 60 বা 65 মিনিটের মধ্যে সমতায় ফিরতে না পারতাম তবে ওকেই মাঠে নামানো হতো। কিন্তু দল যখন গোল শোধ করে দিল তখন আমি উইনিং কম্বিনেশন ভাঙতে চাইনি, কারণ ম্যাচ তখন আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছিল। একেবারে খাঁটি মাস্টার মাইন্ডের মতো চিন্তা, আবেগ দিয়ে নয়। আনচেলত্তি ম্যাচ জিতেছেন নিখুঁত হিসাব নিকাশ আর দূরদর্শিতা দিয়ে। তিনি জানতেন জাপানের মতো হাই ইন্টেন্সিটি দলের বিপক্ষে অতিরিক্ত সময় নেইমারের ফ্রেশ লেগ কতটা ভয়ঙ্কর হতে পারত। তবে শেষ পর্যন্ত মার্টিনেল্লির কাজটা নির্ধারিত সময়ে শেষ করে দেওয়ায় নেইমারকে আর কার্ড ছাড়তে হয়নি। তবে এই মহাকাব্যিক জয়ের রাতে ব্রাজিলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছেন দুই মিডফিল্ডার কাসেমিরো এবং লুকাস পাকেতার ইনজুরি। ম্যাচ শেষে আনচেলত্তি জানিয়েছেন তাদের শারীরিক অবস্থা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, অপেক্ষা করতে হবে অন্তত আগামী 24 ঘন্টা। জাপানের বিপক্ষে এই কঠিন জয় এবং আনচেলত্তির এই ঠান্ডা মাথার সিদ্ধান্ত সেলেসাওদের আগামী দিনের নতুন এক অপ্রতিরোধ্য রূপেরই ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচের লাইভ ব্রেকিং নিউজ এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।